নমস্কার বন্ধুরা, পাল মাশরুমে স্বাগত। আজকে আবারও চলে আসলাম। ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে, তো মাশরুম মোটামুটি বেরোতে শুরু করেছে। এখন অল্প অল্প শুরু হচ্ছে, আর কিছুদিন মানে সপ্তাহখানেকের মধ্যে আরও ফলনটা বাড়বে, প্রোডাকশনটা বাড়বে। তো আজকে দেখাবো কীরকম মাশরুম বের হয়েছে। একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, একটা বেডে আমি 8-10টা করে ফুটো করা আছে, তো প্রত্যেকটাতেই পিনহেড বেরিয়েছে। মানে এর স্পনের, যেটাকে আমরা বীজ বলি, তো এই বীজের কোয়ালিটি খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছ, এই যে বেরাচ্ছে, যে প্রোডাকশনটা দেখে নাও কেমন। এই যে এখানে একটা দুটো প্রত্যেকটাতেই মাশরুম বের হয়েছে। বীজের মানে ভালো স্পনের এটাই গুণ, যে বেশি পরিমাণে মাশরুমের পিনহেড বেরাবে, মাশরুম বেশি পরিমাণে হবে। তো অনেক ক্ষেত্রে অনেক যারা স্পন বিক্রি করে দাম কম নেয়, তো সেই সব স্পনে বেশি গ্রিনমল আসে। মানে স্পনের বিভিন্ন রকমের কোয়ালিটি হয়, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের বীজে সব থেকে মাশরুম প্রোডাকশন ভালো হয়। মানে ফার্স্ট জেনারেশন বলতে মানে যে মাশরুম থেকে যে কালচারটা বের করা হয়, সেই কালচারটা দিয়ে প্রথমে গমের মধ্যে সেই কালচারটা বানানো হয়। সেই গমটা দিয়ে প্রথম যে আবার বীজ, মানে সেটাকে ভেঙে এখন আবার একটা নতুন ধান দিয়ে ওই গমের যে কালচার করাটা, ওই কালচারটা যখন মেশানো হয়, ফার্স্ট টাইম যেটা করা হয় সেটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন। আবার যখন ওই যে দ্বিতীয়বার যেটা বানানো হলো, সেই দ্বিতীয়বারের ওই মাশরুমের মানে স্পনটা নিয়ে আবার একটা নতুন একটা আবার মানে 200 গ্রামের স্পনকে ভেঙে, মানে প্রথমে একটা 200 গ্রামের স্পন বানানো হলো, মানে ডাইরেক্ট মাশরুম থেকে স্পনটা বার করিয়ে প্রথমে 200 গ্রামের একটা ইয়েতে ঢালা হলো, মানে 200 গ্রামের একটা পিপিতে ভরা হলো। যে 200 গ্রাম করে তো মাশরুমের যে বীজের প্যাকেটগুলো হয়, প্রথমে এটা করা হলো। এটা হলো অরিজিনাল, মানে প্রথম স্টেপ। আবার তখন ওই 200 গ্রামটাকে ভেঙে আবার 1 কিলো করা হয়, মানে ওই 200 গ্রামের ওইটাকেই তখন আর মাশরুম থেকে নেওয়া হচ্ছে না। তখন ওই যে মাশরুম থেকে নিয়ে যে প্রথমে যে 200 গ্রামের স্পনটা বানানো হলো, সেটা থেকে নিয়ে আবার 5টা ভাগ করা হলো, মানে 5টাতে চাড়িয়ে দেওয়া হলো। তখন ওইটা সেকেন্ড জেনারেশন, মানে যে 5টা যে বীজে চালানো হলো, যে 5টা যে বীজ হলো, ওইটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের বীজ। আবার 5টা বীজকে ওই 5টা বীজকে একটা বীজ আবার 5টা করে, মানে 5-5-এ 25টা হবে। সেই 25টা বীজ হলো থার্ড জেনারেশন। ওই 25টা বীজের যদি ওই 25টা বীজে মানে যে বানানো হলো, ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ধাপে 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 ওই যে 25টা মানে থার্ড জেনারেশনের বীজে মাশরুম প্রোডাকশন ভালো হয় না, হবে না। এই হচ্ছে ব্যাপার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের। তো ওই থার্ড জেনারেশনের বীজ ব্যবহার করলে ওই গ্রিন মোল্ডের সম্ভাবনাটা বেশি থাকে, বা গ্রিন মোল্ড যদি নাও হয় তাও সেরকম প্রোডাকশন হবে না, কারণ ওর যে কোয়ালিটি, মানে ওর যে গুণগত মানটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। আমার কিছু চাষির সাথে কথা হচ্ছিল এই কিছুদিন আগেই। তো সে একজনের কাছ থেকে স্পন কিনতো, সেখানে 100 টাকা করে নিত, ঠিক আছে। তারপরে সে এক জায়গায় খোঁজ পেলো যে 70 টাকায় বীজ পাওয়া যাচ্ছে। সে তখন ভাবলো যে তাহলে 70 টাকা দিয়েই নিই বলে, তখন তার সিজনের প্রায় মাঝামাঝি সময়, ঠিক আছে, মাঝামাঝি সময়। তো সে নিয়ে কাজ করলো। কাজ করতে 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 তো গ্রিনমল চলে আসলো। এবারে তারপর সে বুঝতে পারলো না, সে মনে করলো যে হ্যাঁ গ্রিনমল তো আসতেই পারে, তো কী কারণে এসছে ওরা তখন বুঝতে পারেনি। তো তারপর মানে গ্রিনমল লাগলে তো বেড করা বন্ধ রাখতেই হয় যতক্ষণ না কন্ট্রোলে আসে, তো বন্ধ রাখলো। তো হঠাৎ করতে সে
মানে প্রত্যেকটা মাশরুম চাষিদের সাথে কিছু কিছু মানে প্রত্যেক চাষির সাথে তো টুকটাক যোগাযোগ থাকেই, পরস্পর যোগাযোগ, মানে যে লাইনের কাজ করে সে লাইনের লোকের সাথে তো যোগাযোগ থাকে। তো সে জানতে পারলো যে ও যেখান থেকে, মানে সে যে 70 টাকা থেকে, ওই চাষিটা 70 টাকা দিয়ে যেখান থেকে মাল নিচ্ছিল, তো সে নাকি মানে যে স্পনটা যে দেওয়া হয় ধান বা গমে, তো স্পনটাকে প্রথমে স্টিম করতে হয়। স্টিম করার জন্য একটা অটোক্লেভ বলে মেশিন হয়, সেখানে তাপ এবং চাপ, তাপ আর চাপ দুটো একসাথে দিয়ে প্রথমে ওই ধান বা গমকে স্টেলাইজ করতে হয়, তারপরেই তাতে স্পন অ্যাড করা হয়। তো সে কি করে ওই স্টেলাইজটা ওই অটোক্লেভ মেশিন দিয়ে করে না, কি করে না প্রেসার কুকার দিয়ে করে। প্রেসার কুকারে করে কি আর স্টেলাইজ ঠিক মতন কি আর হয়? তো সেই জন্যই তো ফাঙ্গাসটা বেশি অ্যাটাক করে। তো ওই জন্যই একটু ভালো যারা পুরাতন বা যারা, অবশ্যই আমি একটা সাজেশন দিতে পারি যে বীজ যার কাছ থেকে নেওয়া হচ্ছে তার কাছে যে একটু সে কীভাবে করছে দেখে নিলে খুবই ভালো হয়। কারণ অটোক্লেভ মেশিনে স্টেলাইজ করলে তবে সেই স্টেলাইজটা ভালো হয়। এটাই হচ্ছে ব্যাপার। আজকে এই পর্যন্তই। তো বন্ধুদের বলবো, যারা এরকম মাশরুম সম্বন্ধে ইনফরমেশন পেতে চাও তোরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।